সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে একটু পার্সোনালি এই ব্যাপারটা আজকে এবারের পূজাটার ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধরনের রিউমার আসে, এটা কোন জায়গা থেকে ছাড়া হলো, এটা কি মঙ্গল গ্রহ থেকে ছাড়া হলো না আমেরিকা থেকে ছাড়া হলো, এটা কিন্তু জাজমেন্টে না যেয়ে আপনারা আতঙ্কিত হয়ে একটা প্যানিক সৃষ্টি করে আপনারা কি মানে এলোমেলো হয়ে যেতে পারেন, আপনাদের কাজটা আপনারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন না। তো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখলে এটা ভেরিফাই না করে এটা ছড়াবেন না। আর দ্বিতীয়ত হচ্ছিল কি, যদি আপনার নিজের মণ্ডপে মানে আপনার এলাকার মণ্ডপে কিছু হয়, অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আমরা তাৎক্ষণিক পুলিশ সহ আনসার সহ আমরা চেষ্টা করবো এখানে অগমেন্ট হওয়ার জন্য। লোকাল ব্যক্তিবর্গরা আছেন তারা ব্যতীত যারা আনসার, বিডিপি, গ্রাম পুলিশ এবং 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এই ব্যাপারে দরকার হলে একটু কম ঘুমায়েন, আপনারা সবাই অ্যালার্ট থাকেন। যারা বিভিন্ন মণ্ডপের দায়িত্বে আছেন বা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন, আপনারা কাইন্ডলি একটু আমার কিছু রিকোয়ারমেন্ট একটু নোট করেন, যে যে জিনিসগুলো আমি মণ্ডপে গিয়ে খোঁজ দিব। প্রথমে হচ্ছে হলো ফায়ার পয়েন্ট। আপনাদের প্রত্যেকটা মণ্ডপে ফায়ার পয়েন্ট থাকতে হবে, যেখানে আপনার 3 বালতি বালু এবং 3 বালতি পানি থাকবে। যে কোনো কারণে, এটা ইলেকট্রিসিটি থেকে হোক, মোমবাতি দিয়ে হোক বা প্রদীপ দিয়ে হোক, আগুন ধরতে পারে। সাথে সাথে আপনাদের যে ভলেন্টিয়ার ছেলেপেলেরা থাকবে তারা যেন এই ফায়ার পয়েন্টগুলা ব্যবহার করে আগুন নিবারণ করে। বুঝতে পেরেছেন? ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করবেন না, আগে আপনারা চেষ্টা করবেন, এর মধ্যে ফায়ার সার্ভিস বা আমরা আসবো। এই জিনিসটা মনে রাখবেন। প্রত্যেকটা মণ্ডপে আপনারা পর্যাপ্ত পরিমাণ বালু এবং পানির ব্যবস্থা রাখবেন বালতিতে, এবং এটাকে মার্ক করে রাখবেন। আপনার ভলেন্টিয়াররা যেন জানে যে এটা আমার ফায়ার পয়েন্ট, ওখান থেকে আমরা যেন কোনো জায়গায় আগুন ধরলে আমরা যেন এটা ব্যবহার করতে পারি। 2, ভলেন্টিয়ার আপনারা প্রত্যেকটা মণ্ডপ বা একসাথে 4-5টা মণ্ডপের জন্য 15 থেকে 20 জন ভলেন্টিয়ার ম্যান করবেন। এই ভলেন্টিয়াররা অবশ্যই হাতে আর্ম ব্যান্ডের মতো কিছু একটা পরবে। কারণ এক একজন এক এক রকম জামা পরে আসলো, সে এসে আমাকে বললো যে স্যার আমি ভলেন্টিয়ার, আমি কিভাবে বুঝবো? সো হাতে যদি এক কালারের ধরেন কমলা কালার বা হলুদ কালার বা সাদা কালারের একটা আর্ম ব্যান্ড সে পরে থাকে, আর ওইখানে যদি মণ্ডপের যে সভাপতি থাকেন উনি যদি একটা সিগনেচার করে দেয়, অথবা সে যদি এরকম একটা আইডি কার্ড সে গলায় ঝুলে রাখে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে এই ছেলেগুলো ভলেন্টিয়ার। আমি এদেরকে আমাদের লোক যখন যাবে বা আমি যাব, তখন আমি তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব, যদি কোনো চেঞ্জেস করার লাগে সেটা আমি বলে দেব। আমি চেষ্টা করব সবগুলা মণ্ডপে যাওয়ার জন্য এবং যাব। সো আপনারা ভলেন্টিয়ারকে ইয়ারমার্ক করে ফেলবেন, ভলেন্টিয়ারের নাম অনুযায়ী যারা মণ্ডপের সভাপতি থাকবেন কাইন্ডলি, অথবা যিনি মুরব্বীরা ঘুমায় পড়তেছে, তো ওই রাতে 3টার সময় আপনাদের মুরব্বীরাই কিন্তু ডিস্টার্ব হবে, এবং ওই সময় একটা কেওয়াস হবে এবং লোকজনের মধ্যে বাকবিতণ্ড হবে। আর এই সাধারণত সন্ধ্যার পরে এবং রাতে 9টার আগে মহিলারা এবং বাচ্চারা যায় মণ্ডপে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, তাদের প্রাইভেসি যেন এনশিওর হয়, মহিলা মানুষদের জন্য প্রাইভেসি নিয়ে কোনো ধরনের কোনো কথা না আসে। আমি কিন্তু হার্ডলাইনে চলে যাব যদি কারো কথা শুনি যে ইফটিজিং হচ্ছে, অথবা আপনার ধরেন মহিলাদেরকে বিরক্ত করছে, এই ধরনের কিছু হলে কিন্তু আমি শিওর যে ওসি সাহেব আমার সাথে একমত, আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হব এবং ওই ছেলেপেলেকে আমি কিন্তু ধরে নিয়ে আসবো। দ্বিতীয় কথা অলরেডি ওসি সাহেব বলেছে যে সিসি ক্যামেরা, আমি আশা করব মানে সিসি ক্যামেরা যেন এনশিওর করে, এবং ইউনো সাহেবের কাছে আমার রিকোয়েস্ট যেন প্রত্যেকটা মণ্ডপ বা মানে প্রত্যেকটা এলাকা যেন সিসি ক্যামেরা দ্বারা যেন কভার হয়। কারণ কোনো ধরনের কোনো মিসেন্স হলে পরবর্তীতে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের এই সিসি ক্যামেরার ফুটেজটা প্রয়োজন হয়। সো আপনারা যেভাবে পারেন একটু কষ্ট করে হইলেও, ওন অ্যারেঞ্জমেন্টে হইলেও আপনারা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন। তারপরে মণ্ডপে বা একসাথে 3-4টা মণ্ডপের জন্য আপনারা ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা রাখবেন। এটার সাথে আমাদের ডাক্তারও একমত হবেন। ফার্স্ট এইড বক্স থাকলে কোনো কারণে যদি কেউ কোনো আহত হয় বা ব্যথা পায়, তাকে যেন আমরা দ্রুত ফার্স্ট এইডের মাধ্যমে মানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য অফিসে যেন আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন আমরা পাঠাতে পারি। আমাদের যেহেতু জনবল, আমরা যদি এখানে 300 লোক আনি, তাও আমাদের পক্ষে সবগুলো মণ্ডপে ফিজিক্যালি থাকা সম্ভব না।
তো এই কারণে আমরা ডোমিনেশন পেট্রোল করব, মোবাইল পেট্রোল থাকবে কিছু কিছু জায়গায় যেখানে আপনার দেখা গেছে যে আমাদের ক্যাম্প থেকে পৌঁছতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমরা স্টেজ ফরওয়ার্ড করে লোক সামনে দিকে রাখবো। আর এই ব্যাপারে আমাদের লোক আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা যে কোনো ধরনের অঘটন ঘটলে আমরা সব প্রত্যেকটা মণ্ডপে পৌঁছার জন্য আমরা আজকে থেকে রাস্তাগুলো রেকি করব এবং আইডেন্টিফাই করব শর্টেস্ট রুট কিভাবে পাওয়া যায়। সবশেষে আরেকটা বিষয় হচ্ছে লাগে যে এখানে ইলেকট্রিসিটির মানে পল্লী বিদ্যুতের লোক আসছে তো না? জি, আপনি চেষ্টা করেন কাইন্ডলি যেন মানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, এটা সভাপতিও রিকোয়েস্ট করেছেন, আপনার বেস্ট পসিবল সার্ভিসটা দিন। আর হার্ডলাইনের আমরা যেটা হার্ডলাইনের কথা বলেছি যে এই অনুষ্ঠানটা নিয়ে এবার আমরা একটু বেশি কনসার্ন, শুধু আমি না, সিভিল প্রশাসন, পুলিশ, আনসার, আর্মি সবাই এটা নিয়ে খুবই কনসার্ন। আমরা চাই যে কোনো ধরনের কোনো কেওয়াস ছাড়াই এই 7টা দিন যেন পার হয়। কিন্তু আমি যেহেতু ইউনিফর্ম করি, আমার পজিশন থাকবে নিউট্রাল। আমার কাছে যেটা মনে হবে ভায়োলেশন, কেউ ভায়োলেট করতে পারে, আমি তার সাথে আমি রুল দিতে আমি দ্বিধাবোধ করবো না। এটা অলরেডি আমাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে সকল শ্রেণীর লোকজনদের কাছে যেন আমার মেসেজটা যায় যে আমরা হার্ডলাইনে যেতে দ্বিধাবোধ করব না। আমাদের কিন্তু ওই ইভেন ধরেন আগেও আমাদের যে আচরণটা দেখেছিলেন ওই আচরণ কিন্তু এখন দেখবেন না। সো আমি আশা করব যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা যেন খুব কমফোর্টেবলি তাদের অনুষ্ঠানটা শেষ করে, এবং সাজেস্টেড হচ্ছে হলো ইভেন আপনাদের বয়স্ক ব্যক্তিরা যারা আছেন তাদের দিকে তাকায় হলো বেশি লেট নাইটে অনুষ্ঠানটা কন্টিনিউ না করা, এতে করে মানে সবারই আসলে ডিস্টার্ব হবে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর টিনেজ যারা আছে, যারা অবৈধ মোটরসাইকেল ব্যবহার করে, আমি অলরেডি এটা নিয়ে ইউনো সাহেবকে রিকোয়েস্ট করেছি, ডিসিও এটা নিয়ে কনসার্ন, ডিসির সাথেও আমার মিটিং হয়েছে। আমরা বলেছি যে এই ধরনের অবৈধ মোটরসাইকেল বা যাদের বয়স হয় নাই, ইভেন এনআইডি করার মতো বয়স হয় নাই, তারা মোটরসাইকেল চালাচ্ছে, এই ধরনের মোটরসাইকেলগুলোকে দ্রুত অ্যাটলিস্ট এটার জন্য যেন উনি ব্যবস্থা নেয়, এবং উনি আমার সাথে একমত এবং উনি ব্যবস্থা নেবেন। তো